বাড়িতে যখন পটল আছে, তো পোস্ত আছে, পোস্তর দানা আছে, পোস্তর দানা দিয়ে পটল পোস্ত করে নিই। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। জানি না কেমন হবে, খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। তা করবে না না কচুর পাতা পাতা ভালোই লাগে। রেডি হবো না, কম করে রান্ধি না। তোমরা খাইবে না লা কি কচু? এটা তিন নামায়নি। কচুর পাতা ভর্তাটা খুব প্রিয় আমার, মানে ভর্তা বলতে প্রিয়। হ্যাঁ, বিসমিল্লাহ। ভর্তা মজা হয়েছে। সত্যি কথা, ঝোলটা অনেক মজা হয়েছে। কিন্তু আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা, সকালবেলা ভোরের শুভেচ্ছা। ভোর বললে ভুল হবে, সকালই বলতে হবে, কারণ এখন সকাল 8টা বাজে। তো যাই হোক, সকালবেলা বাতাস খুবই ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর ঝিরঝির করে বাতাস বইতেছে। যদিও আকাশে মেঘ, মানে হচ্ছে ব্যবসা গরম, হ্যাঁ, তারপরও কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার বইতেছে, যে বাতাস ভালো লাগতেছে। ব্যবসা গরমে যদি একটু বাতাস আসে খুব ভালো লাগে কিন্তু। তো যাই হোক, সকাল সকাল আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। নদীর পানি অনেকটা কমে গেছে, বিধায় এই ক্ষেত খামারগুলো পানি নেই। নদীর পানি কিন্তু ওই যে আমি বলছিলামই যে আমাদের এখানকার ধরলা নদীর পানি কিন্তু জোয়ার ভাটার মতো, বাড়লে বাড়তে বাড়তে এমন পর্যায়ে উঠে যাবে, একেবারে বন্যা হয়ে যাবে। আবার এই বন্যা স্থায়ী থাকবে হচ্ছে বড় জোর 7 দিন বা 3 দিন 4 দিন এইরকম। এটা বেশি স্থায়ী হয় না আমাদের ধরলা নদীর পানি। হ্যাঁ, কিন্তু এখানে এই নদীটা ভাঙ্গনেই সমস্যা বেশি। যাই হোক, নদীর ব্যাপারেই অনেক কথা বলছি, নদীর বিষয়ে আর না বলি। একটা ব্যাপার বলি আজকে আপনাদের। আমি আপনাদের এই জায়গাটাতে কেন আজকে সকালবেলা আসলাম, কারণ হইল আমি এই জায়গাগুলো আপনাদের দেখাই। এই জায়গাটা বা এই যে বাঁশঝাড়গুলো, এর পানির সাথে যে বাঁশঝাড় আপনারা দেখছেন, হ্যাঁ, এই জায়গাগুলো আমি সচরাচর আপনাদের দেখাই না, অবশ্যই দেখাই। এবং বলে থাকি যে বড় ধরনের সাপ আছে, আপনাদের বলে থাকি। কিন্তু আপনারা হয়তো বা বিশ্বাস করেন না করেন। কালকে আমি দেখাইতে পারি নাই, মানে কেন দেখাইতে পারি নাই, মরা জিনিস তো দেখানো যায় না। কালকে 6 হাত একটা মারছে, সাপ ধরছে এখানে 6 হাত। এরা রাতের বেলা বেশি চলাচল করে এই জায়গাগুলো দিয়ে। এই জন্য এই জায়গাগুলো রাতের বেলা লাইট ছাড়া, টর্চ লাইট ছাড়া চলাফেরা করা আমি বলি নিষিদ্ধ এলাকার লোকদের জন্য। তো যাই হোক, দিনের বেলাও চলাফেরা করে, যেগুলো মানুষের চোখে পড়ে ওগুলো তো শেষ করে ফেলে মানুষ। আর একটা বিষয় বলি, সেটা হলো যে আলহামদুলিল্লাহ এখন অবধি এই বড় সাপগুলো কোনো মানুষের কোনো ক্ষতি করেনি। এইটা একটা ব্যাপার ভালো। এমনি মানুষ দেখলেই ওরা পালায় যায়, কিন্তু মানুষের কোনো ক্ষতি করেনি তারা। হ্যাঁ, কালকে একটা 6 হাতের মতো একটা সাপ মানে মারছে এই এলাকার থেকে। তাহলে এর আগে সাপুরিয়া এসে একটা নিয়ে গেছে। ওরা বলছে এখানে বড় বড় আছে, আমরা এখানে ওগুলো ধরতে পারবো না, আমরা এখান থেকে চলে যাই, আমরা পারবোই না, এইরকম কথা বলছে। আর আমরা ছোটোকাল থেকে দেখে আসতেছি এই জায়গাগুলোতে বড় বড় দেখা যায়, চোখে পড়ে, কিন্তু কারো কোনো দিন আলহামদুলিল্লাহ ক্ষতি করেনি। তো যাই হোক, কোন জায়গা থেকে ধরছে এই জায়গাটা বলি। এইখানে কিন্তু শুয়ে থাকে অল টাইম, মানে রাতের বেলা। এটা কিন্তু খুব ভয়ানক, গা শিরে উঠতেছে হয়তো বা আপনাদের। হ্যাঁ, এগুলা হচ্ছে ওই যে ডারাস বলে নাকি, হ্যাঁ, ডারাসগুলা মানে কালো এবং লম্বা হয়ে থাকে। গতকালকে কোন জায়গাটা থেকে ধরছে সেই জায়গাটাই আমি বলি, দেখাই আপনাদের। আপা আপা, শোনো শোনো, তোমারই দরকার আমার। কালকে সাপটা মানে কিটো দেখছে প্রথম, তুমি? ওই কি করতেছে?
হ্যাঁ হ্যাঁ পানির মধ্যে মানে একবারে পানির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ পড়ার পর আমি তো ওই যে পোয়াল নিতেছি হ্যাঁ পরে কই যে মানে কি করলো ছাগল করলো নাকি হ্যাঁ পরে দেখি যে ওঠো ওরে বাবা, পরে কাক ডাকছে ইয়া আশা ফুল। পরে যায় ওই যে আসা বাইক দেখি কিবা দেখছো না দেখছো কও বাবা দেখছো মানে পরে ওই যে খালের মধ্যে ঢুকছে ওটা তো আমি এসে দেখলামই, পরে সবাই মারলো ধরে 6 হাত। চিন্তা করছো তাহলে তো এই জায়গাটা তো খুব রিক্সি জায়গা। ওই যে এই জায়গাটাতে ধরো এই জায়গাটাতে ছিল ওই যে কলা গাছগুলো কেটে গর্তের মধ্যে ঢুকতেছিল, পরে আর কি ওখানেই আর কি মারছে, মারার পর কেটে বের করছে না, তাই নেবার একদম গর্ত থেকে টাইনে বের করছে। তো তোমার এই বাড়ির আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। এখন আবার ওই যে রাসেল ভাইপের নামে একটা সাপ বাড়াইছে বুঝছো, সেইটা যদি আবার ফির আল্লাহ না করুক যদি বাড়ির আশেপাশে জঙ্গলের মধ্যে থাকে ওরা বেশি, আবার ওই খড়ির মাথার মধ্যে থাকে, মানে ঘরের মধ্যে দেয় ওরা থাকে, আমাকে তো বুঝছো। এই জন্য সাবধান, ওটা ঠোকর দিলে নাকি সাথে সাথে মানুষ মারা যায়। এখানে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবে। তোমার বাড়ির এই যে এখানে কালকে তুমি নিজেই তো দেখলে। হুম ওই তো ওই জায়গায় আসেই না ওই তো পানির মধ্যে না হ্যাঁ, পানির মধ্যে হলে কি হবো, ভয় হয়। করলে পরে ওই যে হ্যাঁ কলার গাছের হাতে উঠতে নইলে উঠে হ্যাঁ, তবে এটা ঠিক আলহামদুলিল্লাহ এখানে যে বড় বড় সাপগুলো আঙুর কোনো ক্ষতি করে নাই। না এমনি আমরা জানি এখানে বড় বড় সাপ আছে, কিন্তু ক্ষতি করছে আঙুর কোন দিন না কোনো মানুষেরই ক্ষতি করে না। এইটাই কইলাম আর কি যে কিন্তু দেখলে তা ভয় লাগে না, কষ্ট ক্ষতি না করুক। দুটো বড় হ্যাঁ 100 খাইতে ভয় পাইছো? আইতে না ওই যে দেহে ওই তো আসল বাইক ওই যে আসুকার এই তো জান নিয়ে আসলে আমরা কত বড় খেলা বিশাল, 5 আর 5.5 তো কালে মাপলো না, ভয় হলো নাই বড় তো হচ্ছে বয়সের মিয়া যে বড়। যখনই কুসা মারছে হুম ফুপানি আর যে শব্দ না, আর তোমার জামার রাত কি মানে সবাই ঘরে আসছে নই ওই যে দুটো হালা এই ব্যাগ তাহলে যে নয় আবার কি কইছি না সাবুন কুসা মারছে এই সাবার মানে ফুপাইলো অনেকক্ষণ ফুপাইলো করে না পরে মানে নিকেশ চলে গেল নিঃশ্বাস চলে গেল। হ্যাঁ ফুপাইলো এবার দুটো হালা তো যাই হোক সাবধানে থাকা লাগবে, সাবধানের কোনো মাইন্ড নাই, কথাতে বলে না সাবধান থাকাই লাগবে। দেখেন সকালবেলা একদম নীরব গ্রামে মানে মানুষই নেই, সব ঢাকায় চলে গেছে, ঈদ শেষ সব ঢাকায় চলে গেছে। ঈদ আসলে গ্রাম একটু জমজমাট হয়, ঈদ পার হইলেই আবার সেই গ্রাম ফাঁকা ফাঁকাই পড়ে থাকে। এখন সব ঢাকামুখী মানুষ, লোকজন ঢাকার দিকে বেশি ছুটছে মানুষ। আজকে আইছি কচু শাক উঠানোর জন্য। আজকে কচু শাক ভর্তা করব আর পটল পোস্ত করব। পটল পোস্ত রান্না করি নাই এখনো, আজকে রান্না করব। কচুগুলা কাটি, এই যে খালি মাছ গিলা নিমু, মাছ খানে এগুলা পরিষ্কার করেন না কে? এলে পরিষ্কার করব, বিছুন ফেলাই দিই। তো এগুলা পরিষ্কার না করলে তো পোকামাকড়, পরিষ্কার হইছে আর এই জেলা পরিষ্কার করলে বিছুন ফেলাই দিই। পোক- এই জন্য ফেলাই দিলেই তো নাহলে পোকামাকড় আছে, হাত দিয়ে টানো টানো তুলি ফেলান। এলে তুলবে লাগছে না যাবে হ্যাঁ। তো এই আর করে তুলবে এলে হাত দিয়ে তোলো, এ মায়ো লতি তো বাড়াইছে আসলে এই আর করে তোলা নাহলে তো ইয়ে হবে, পোকামাকড়ের জম হবে। লতি গিলা কাকু উঠাবার দেন আর কয়দিন গেলি বড় বড় হবে সবার হয়ে যাবে। রতি গিলে মুই খাও কেরা খায় ওই যে সৈদলি বাবু ঘর সৈদলি ইয়ে আর ওই যে তোমার খালা বাড়ির পাশে না এইভাবে জঙ্গল করবেন না, কালকে দেখলেন না কত বড় সাপ মারে। দেখছেন দেখছো এত বড় সাপ। কারণ এই জঙ্গল বাড়ির পাশে এগুলো তো মশাও হয় আবার। সেদিন এই এত গুটি নিয়ে গেছে তোমার খালা চাকরি আমি তো জানি না ও সব খাইছে কচুর গাছ কচু খান না না তো লাগাইছেন আপনি দিচ্ছি রাউড়ে ও যে আনছো না কচু মাথা খাইলে ফেলে দেন না এলা আমরা খাবো তাই খাও। লাগাইছে।
কচুগুলো তো ভালো হয়েছে। তাড়াতাড়ি কাটো, ওই যে খালি মাছগুলো নিতেছি। তো তাড়াতাড়ি কেটে নাও। ভর্তা করবে হ্যাঁ তা করবে না না কচুর কচুরি তো অত ভালো। কচুর পাতা পাতা ভালোই লাগে। কেটে হবো না কম করে রান্ধি না, তোমরা খাইবে না লা কি কচু? ভর্তা করো যাইয়া ও তাহলে নিয়ে যাই খামটা দে মেলা। এগুলো পরিষ্কার করেন আজকে দুপুর বেলায়। আছে না হুম মারা শাক তুলছে আর পুঁই শাক তুলছে হুম পুলিশ পোশাক করছে পরে সব গেছে। আর আমি আরো ভাবছি যে আগে ঢাকাইয়া পাঠিয়েছে না আর আবার নিয়ে যাবো, এই জন্য কই যে কয়াই উঠাই যদি আবার নিয়ে গেল নি আর তো গেছে গিয়ে আবার। পাতা গুলো মনে হয় কেরা উঠাই নিয়ে গেছে কিন্তু পাতা গুলো নাই। কেরা মনে হয় খাইছে। কম করে রান্ধুন। চলো আমি আবার কাদার মধ্যে পড়ে গেছি, স্যান্ডেল ওই পাশে আছে। ও রে ভাবি করো ভুল করো। কি কি অবস্থা? কচু শাকুটাই বাড়িতে নিয়ে আসলাম আর এই পাশে যে পটল রসুন পেঁয়াজ সবকিছু নিয়ে বসছি। তুমি কচু গিলা কাটো আমি পটল গিলা কাটি। হ্যাঁ রসুন তো ছুলাই নিছো, অনেকদিন পর আবার কচু ভর্তা খাবো আজকে, কারণ ঈদের মধ্যে মাংস খাইতে খাইতে একদম মানে ভালোই লাগতেছে না, এই জন্য আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। পটল আজকে পোস্ত দিয়ে রান্না করবো, তো আগে ছিলাই নি, মানে চোষাটা ছিলাবো না, উপরে খালি যে ইয়াটা উঠাই নিব, এমনি খালি চাইতে নিব না। কষ্ট দিও না, তুমি এলে বুঝবে না। রান্ধি তুমি দেখো কেউ এটা রান্ধি। সবুজ ইয়াটা উঠাই লাইলাম, এই যে ওখানকার বাটিটা দাও, এটার মধ্যে রসুন দিয়ে সিলাই তো, আর ওই বাটিটা দাও আমার। এই যে এমনি ফালি দিলাম খালি। আরো ছোট আরো বড় করো, আরো বড় ভর্তা করবো না আউলা মাছ ধরে খালি ডুমা ডুমা করো, তাই তো হয়। আগুনের উপর ফের কোনটা সিদ্ধ না হয়। পাতা উঠলে ভালো দেখে কেটে নিয়ে আসি, খালি যদি বুড়া পাতা উঠে খেলা দিয়ে। পটলটা আমার কাটা হয়েছে, এই পাশে আমি দিয়ে নিই। একটুখানি নুন দেই, আর একটুখানি তেল দিই।
দিয়া মাখাইয়া রাখি। এখন আমি বাটাবাটি করে নিব। এই জায়গায় দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিই সরিষা, দুইটা একসাথেই বাটি। আদাও দিই, একটুখানি আদা দিলে ভালো হয়। কাঁচামরিচ দিব তার মধ্যে আরো। কাঁচা পাকা মরিচ করে বেটে নি। চুলার জালটা এবার ধরাই আনি। আজকে এই প্রথম পটল পোস্ত করব। কোনোদিনও পটল পোস্ত রান্না হয় নাই। এমনি পটল ভাজি হয়েছে, পটল দিয়ে মাংস দিয়ে রান্না করা হয়েছে, শুটকি দিয়ে রান্না হয়েছে, আলু দিয়ে রান্না হয়েছে, কিন্তু খালি পটল পোস্ত হয় নাই। পটল পোস্ত, পোস্ত সরিষা বাটা, এই নাম হয়েছে পটল পোস্ত না? এটা তাওয়ায় গেছে, দিয়ে দিই সরিষার তেল। তেলটা একটু চতুর্দিকে ছড়াই আনি। এখন আবার বাতাসে পাক করে, কাম তো খাইছে তাহলে। বাতাস আসলে একটু হলুদের গুঁড়া দিয়ে দিই, অল্প পরিমাণে, বেশি না। এবার দিয়ে দিই পটল গুলা। পটলটা আস্তে আস্তে জাল দিব আর ভাজা নিব, ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দেওয়া লাগবে। ডাল লাল করে নিয়ে নামাই নিয়ে তারপরে আবার তেলানি করে রান্না করবো।
জাল অত করে দেওয়া যাবে না। পটল ভাজিটা হয়ে গেছে, এই জায়গায় হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, তো হলুদের গুঁড়োটা মানে কালো হয়ে গেছে। এর মধ্যে একটু তেল দিয়ে দিই, কটা কালো জিরে, 2টা তেজপাতা, 2টা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিই, হালকা করে ভাজি, লাল লাল করে ভাজি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিই কাঁচামরিচ, রসুন বাটা, আর এখানে হচ্ছে আদা, পোস্ত, আর হচ্ছে সরিষা বাটা, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, নুন দিয়ে দিই সব মতো। নুন তখন হালকা করে দিয়ে মাথায় রাখছিলাম, তো মশলাটা এখন কষাই নি। আমরা কোনোদিন থাকি না, আচ্ছা খাইয়া দিই, আমি বলছি আলু পোস্ত রান্ধি, পোস্ত পটল রান্ধব, পটল পোস্ত করে না, পটল দিয়ে বসে ধ্যান দিলে যাবে। ওটা আরেকদিন রান্না করা দেবো, পটল দিয়ে না অন্য পোস্ত কথা বলছে, আমি বলছি পোস্ত দিয়ে কইছে পোস্ত, তুমি কিন্তু গোস্ত। একটু পানি দিয়ে দিই, মশলাটা পানি দিয়ে দিছি, তো বলক উঠে গেছে, এবার দিয়ে দিই পটল। দিয়ে কষাই নিই। পটল পোস্ত রান্নায় প্রথম করতেছি, কোনোদিনও কিন্তু করি নাই। আজকে হঠাৎ করে ভাবলাম যে বাড়িতে যখন পটল আছে, তো পোস্ত আছে, পোস্তর দানা আছে, পোস্তর দানা দিয়ে পটল পোস্ত করে নিই। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, জানি না কেমন হবে, খাওয়া দাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে। আস্তে আস্তে রান্না শিখতেছি আর কি। তুমি হচ্ছে প্রথম, আমি হচ্ছে প্রথম, কি কও? নামায়নি, হয়ে গেছে গা। এটাতে নামায়নি। পটল পোস্ত নামাই নিলাম, এবার কচু শাক সিদ্ধ দিয়ে দিই। লেবু পাতাই না দেওয়া, কটা লেবু পাতা নিয়ে এসে দিয়ে দিই। আর এটা দেওয়ার কারণ কি? গলা চুল দেবো না, সেটা না আম পাতা দেয়, আম পাতাও দেয়, লেবু পাতাও দেয়।
ফ্লেভারটা সুন্দর আসে। লেবু পাতা দিয়ে শুটকি বোনা সেই মজা লাগে, চাপা শুটকি। কচুটা সিদ্ধ হয়ে গেছে, নামায় আনি তেলানি করি। আজকে যে কয়েক তেলানি গেল সরিষার তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, নুন তো দিচ্ছি না, রসুন দিয়ে দিই, শুকনা মরিচ দিয়ে দিই। এবার শুকনা মরিচের বৃষ্টি দিলে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। লাল লাল করে ভাজিয়ে দিই। পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেছে, এবার কচুর শাকটা দিয়ে দিই। আমার কচু ভাজিটা হয়ে গেছে, নামায় নি। ভর্তা ভর্তা সরি, কচু ভাজি আর ভর্তা একই। একই না? না, ভাজির মধ্যে তাও একটু আলাদা অন্যরকম কিছু থাকে। আগে একটু ভর্তা দাও, তোমরা খাবা না? আমরা পরে খাম না। তোমরা পরে খাবা? কচুর পাতা ভর্তাটা খুব প্রিয় আমার, মানে ভর্তা বলতে প্রিয়। হ্যাঁ, বিসমিল্লাহ। ভর্তা মজা হয়েছে, ভর্তাই ভালো লাগে, বুঝছো? আদে বাদে তরকারি দিতে একটা দাও দিয়ে দাও। এখন পটলের ঝোল খায়া দেখি। ঝোলটা তো মজা লাগতেছে, দেখি তাহলে পটলটা খাই। সত্যি কথা, ঝোলটা অনেক মজা হয়েছে, কিন্তু পটলটা মজা নেই। পটলটা মজা লাগে না, কিন্তু ঝোলটা মজা হয়েছে। ঝোল দিয়ে তো পটল মাখাই খায়। আজকে আমার কচু পাতা ভর্তা অনেক স্বাদ হয়েছে, এটা অনেক মজা হয়েছে, কিন্তু এটা ঝোলটা ফির মজা হয়েছে। এই হলো অবস্থা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এক জায়গায় গেছি, ওখান থেকে হচ্ছে একটু চুল কাটানোর জন্য সেলুনে গেছি। ওখানে সিরিয়াল দিতে দিতে মনে করেন যে সন্ধ্যা হয়ে গেছে। বিশেষ করে সেলুনের সময় দিলে একের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, মানে 2-3 ঘন্টা ওরা খেয়ে ফেলে, ওদের উপরে তার বেশি কিছু বলাও যায় না, বুঝছেন না? ওদের ইচ্ছা মতো ওরা কাজ করে দেয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন,
এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন। আর কোথায় গেছিলাম সেটা আপনারা এলার এগারোতে দেখতে পারবেন। এলার এগারোর ভিডিওতে দেখবেন যে কোথায় গেছিলাম আমি। তো আসলেই বিকেলবেলা ভালো লাগতেছে। এখন সন্ধ্যা হয়ে যাবে, গোসল করা লাগবে। এখন আবার চুল কাটা নিয়ে আসলে গোসল করতে হয়। তবে বৃষ্টি আর হইল না, ব্যবসা গরম শেষ। বিকেল একটু ঠান্ডা লাগতেছে, একটু গরমও লাগতেছে, বৃষ্টির কোনো লক্ষণই দেখা গেল না। এই অবস্থা। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।